ভালোবাসি গো নবী, সেই ভালোবাসার মন থেকে বলতে চাই আমার কাছে ভালো লাগে না। এত সুন্দর দেহের মধ্যে দাগে দেখা যায় গো নবী, এই দাগগুলো কিসের? ছোটবেলায় তোমার কোনদিন বসন্ত উরুস হলোনি? আমার নবী কয় আয়েশা রে, ছোটবেলায় আমার কোনো বসন্ত রোগ হয় না, আমার শরীরে যেই দাগে দেখা যায় রে আয়েশা, এই দাগগুলো কিসের জানো নি? আমার নবী কান্দার কয় আয়েশা রে, ও আয়েশা, আমার শরীরে যেই দাগ দেখা যায়, আমি নবী তায়েফের ময়দানে যাইয়া তায়েফবাসীর দাওয়াত দেই। এই তায়েফবাসী বোঝে না আমি নবীর এত পাথর মারছে রে আয়েশা, আমারে পাথর দিয়ে আঘাত করতে করতে জমিনের মধ্যে পলাইয়া যায়। আমি নবী কানেছিলাম আর বলেছিলাম, ও আমার তায়েফবাসীরা, আমি নবীরা যদি মারতে হয় ছোট পাথর দিয়া মারবা, বড় পাথরের আঘাতে সইতে পারি না। আল্লাহু আকবার। কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে। মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনাই থাকে না, হ্যালো হ্যালো সারে না। কি ভাই আছে না নাই? সব দোষের কথা আজকে প্রকাশ করে দেবো, রাজি আছো নি? চলবে তো? মুরব্বি রাগ করতেছেন। আমি এক জায়গায় ওয়াজ করছি, নেশা সম্পর্কে বলছি, নেশা করা যাবে না। আমি ভালোভাবে ওয়াজ করছি যে আল্লাহর রাসূল বলছে মুদমিনুল খামার। নেশা সম্পর্কে আছে না হুজুর? এই হুজুর ভালো করে কোন। আল্লাহর রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন গায়ে মসজিদে ঢোকে, আল্লাহর রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? আছে না নাই? এটা কুকুরের দিকে তাকায় দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। তুমি কেমন জাতের মানুষ হইলা তুমি বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি টানো? আছে না নাই? কথা কন না কে বন্ধুরা রে আমার, আলোচনা ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও। একজন নেশা করতেই পারে, একজন সুদ খাইতেই পারে, আলোচনা শোনার পরে তার তো আমাকে আমার আল্লাহ হিদায়াত দিতেও পারে। কথা কোন ঠিক কি না? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মনে জ্বলে বোন বাদুরি, সাউজলে তার বুকে, এমনি মানে সংসারে না পড়লে গাজার দুকে। বিদেশে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নাই, এই মাসে আমার আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আমার পূর্বের বক্তা যেইখান থেকে আলোচনা ছাড়ছে রে ভাই, ওইখান থেকে আমি আলোচনাটা টান দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই। ভালো করে শুনো, ভালো করে শুনো। পর্দানিসী মা বোনেরা রাগ করো না, তোমাদের ভালোর জন্য বলি। খাতুনে জান্নাত মা ফাতিমা এমন একজন মহিলা, খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, খাতুনে জান্নাত মা ফাতিমা আমার রহমাতাল লিল আলামিন নবীর এত ভালো ও মাসের ভাই।
দেয়, আমার রহমাতাল লিল আলামিন নবীর মাথায় হাত বোলাইয়া দেয়, আমার নবীর শরীরে তেল মালিশ করে দেয়, আমার নবীর মাথার চুলটা টিপে দেয়, আমার নবীর মনের মতো করে আদর করে দেয়। আল্লাহু আকবার। বন্ধুরা রে লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবীর শরীরের বন্ধু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর শরীর মুবারকে তেল মালিশ করে দিতেছে, আমার নবীর দিকে তাকাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনার পিঠের উপরে আমি তেল মালিশ কইরা দেই গো নবী, আপনার পিঠের মধ্যে দাগ দেখা যায়। ও মায়ার নবী গো, আমি প্রতিদিন দেখি, আমার ভিতরে একটা প্রশ্ন জাগে কিন্তু প্রশ্ন করতে পারি না, আজকে একটা প্রশ্ন করতে চাই নবীজি, আপনি যদি অনুমতি দিতে না। আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা কি বলতে চাওয়া? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমার জানতে বড় ইচ্ছা হয়, এত সুন্দর দেহ ঝিকঝিকি করে, এত সুন্দর দেহ দেখতে বড় মজা লাগে। ও মায়ার নবী গো, এই সুন্দর দেহের মধ্যে দাগ দেখা যায়। ও নবী গো, তোমার কি কোনোদিন শরীরের ভিতরে বসন্ত উড়ছলনি? তোমার শরীরে বসন্তের দাগ দেখা যায়নি? আমার নবী দুইটা চোখের পানি মালাইয়া কান্দে আর কয় আয়েশা রে, ও আয়েশা মনের আগুন জ্বালায় না, আমি সইতে পারি না। আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর দিকে তাকাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয় নবী গো, আমি ছোট্টবেলায় যখন পুতুল নিয়ে খেলি গো নবী, তখন থেকে আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এত ভালোবাসি গো নবী, সেই ভালোবাসার মন থেকে বলতে চাই আমার কাছে ভালো লাগে না, এত সুন্দর দেহের মধ্যে দাগ দেখা যায় গো নবী, এই দাগগুলো কিসের? ছোটবেলায় তোমার কোনদিন বসন্ত উড়ছলনি? আমার নবী কয় আয়েশা রে, ছোটবেলায় আমার কোনো বসন্ত রোগ হয় নাই, আমার শরীরে যেই দাগে দেখা যায় রে আয়েশা, এই দাগগুলো কিসের জানো নি? আমার নবী কান্দার কয় আয়েশা রে, ও আয়েশা, আমার শরীরে যেই দাগ দেখা যায়, আমি নবী তায়েফের ময়দানে যাইয়া তায়েফবাসীর দাওয়াত দেই। এই তায়েফবাসী বোঝে না আমি নবীরে এত পাথর মারছে রে আয়েশা, আমারে পাথর দিয়ে আঘাতি করতে করতে জমিনের মধ্যে ফলাইয়া যায়। আমি নবী কানেছিলাম আর বলেছিলাম, ও আমার তায়েফবাসীরা, আমি নবীরে যদি মারতে হয় ছোট পাথর দিয়া মারবা, বড় পাথরের আঘাতে সইতে পারি না। আল্লাহু আকবার। পিছনে জায়গা আছে? যদি না থাকে আপনারা একটু এদিকে এগিয়ে আসেন।
নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, তারা বাইরে থাকতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? এই পাগলরা পাগলের মতো সুইটে আসবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুন, সবাই করে আমিন। এই গভীর রাত্রে এই পাগলদেরকে নিয়ে আমার নবীর সামনে একটা শান গাইতে চাই, আমার নবীরে খুশি করবে। একসাথে বলেন, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের করে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের করে না প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার নবীর মোহব্বত নিয়ে, আমার নবীর মোহব্বত নিয়ে মাঠের ভিতরে বসে যাও, ভালো করে শুই না। আমার রহমাতাল লিল আলামিন নবী দুইটা চোখের বালি সাইরা দিয়া কান্দে আর কয়, আয়েশা ও আয়েশা, আমি নবীর এত কষ্ট দিছে রে, আমার পিঠের মতো যেই দাগগুলো দেখা যায়, ও আয়েশা পাথর দিয়ে ঢেল মাইরা দিছে রে, আমারে আবার গলার ভিতর রশি মাইরা টানছে, পিঠের সামরা গুলো জাগায় জাগায় থেতলায়া গেছে রে, পেটের চামড়া গুলো তাতে লায়া যায় রে ভাই, পেটটা নরম হয় রে বন্ধু, এই নরম পেটের চামড়া গুলো যখন তেতলায়া তেতলায়া যায়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই পেটের মধ্য দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ে। আমার নবীকে এত কষ্ট দেয়, গলার ভিতর রশি মাইরা মাঠের মধ্য দিয়া যখন টানে রে ভাই, কে যেন ফাতিমার ঘরের পাশ দেয়া যায়, আরে কয় জানছো নিজা কথা আশিরা মুহাম্মদের গলায় রশি মাইরা টানে রে, মুহাম্মদ বুঝে আর বাজবে না। আরে এমন কথা শুনি না কাতুনে জান্নাত মা ফাতিমা আওলা গালে পাগল বেশে, এই পাগলনি ঘরের ভিতরে থাকতে পারে না, ছটপটে কইরা কান্দে আল্লাহু আকবার। কাতুনে জান্নাত মা ফাতিমা ইমাম হাসান হুসাইন ডাক দিয়া কয়, ও হাসান হুসাইন, হায় রে জাদু আয়, তোর নানার খবর পাইছি রে, আমার ইয়াতিম বাবার খবর পাইছি, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি চল। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা দৌড়ায়া মাঠের মধ্যে আইসা দেখে আমার নবী দুইটা চোখের পানি বালাইয়া মাঠের উপরে উপর হইয়া চোখের পানি জ্বালাইয়া খান। কাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীর আল্লাহ দইরা রে পাই, কপালের উপর একটা সুমা দিয়া কান্দে আর কয়, আব্বা জান, এই পৃথিবীর মানুষ এই
কষ্ট দেয় রে আব্বা, তুমি তো কোনোদিন তাদের বিরুদ্ধে বিচার চাইলা না। ও বাবা, তোমার এত আঘাতে করে কোনোদিন তো প্রতিবাদ করলা না। আব্বা গো, আজকে তোমার দেহের দিকে তাকায় দেখো, পিঠের মতো জায়গায় জায়গায় রক্ত টপ টপ করে পড়ে। আব্বা গো বাবা, তোমার বুকের উপরে চামড়া গুলো জায়গায় জায়গায় থেতলায়া গেছে। আব্বা গো, তোমার এত কষ্ট দেয় কোনোদিন তুমি বিচার চাইলে না, প্রতিবাদ করলে না। ও বাবা, আমি খাতুনে জান্নাত মা ফাতিমা আজকে আমার আল্লাহর দরবারে হাত তুলবো। আব্বা, তুমি শুধু একবার আমিন কইবা। আমার নবী কই ফাতিমা রে, ও ফাতিমা, আমি নবী কোন জায়গায় আমিন কব? খাতুনে জান্নাতে মা ফাতিমা কয় আব্বা গো, আমি আল্লাহর কাছে একটা হাত তুলবো, তুমি শুধু একবার আমিন কইবা। আমার আল্লাহরে বলবো, আল্লাহ আমার ইয়াতিম বাবারে এত কষ্ট দেয় রে আল্লাহ, আমি ফাতিমা সইতে পারি না। আমার বাবারে যারা কষ্ট দিছে আল্লাহ তুমি বিচার করো। আমার রহমাতাল লিল আলামিন নবী খাতুনে জান্নাত মা ফাতিমার হাতটা টান দিয়া দইরা পালাইছে। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা, আমি নবী তো গজবের নবী না, আমি নবী হইলাম রহমতের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কিসের নবী? একসাথে বলেন। আপনাদের কষ্ট হইতেছে ভাই? আরেকটু চলবে? সবাই তো রাজি? আল্লাহু আকবার। তাহলে আমার নবী কিসের নবী? আমার নবী রহমতের নবী। শুধু কি আমাদের জন্য?